আপনারা সকলেই জানেন যে কালকে আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ বিরোধী দল নেতা ছিলেন এবং এআইসিসির ভারপ্রাপ্ত আমাদের নেতা, তাকে তৃণমূলের কিছু মহিলা তাদেরকে গ্রুপের মহিলাদেরকে লোন দেব, টাকা দেব, বাড়ি বাড়ি শাড়ি দিয়ে তাদেরকে নিয়ে এসে এখানে ভাটা দেখাচ্ছিলেন। আমরা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান ও ঝাঁটা নিয়ে প্রতিবাদ। মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে হেরামপুরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সভাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অধীর চৌধুরী কনভয় এলে স্থানীয় মহিলারা গো ব্যাক স্লোগান দিয়ে বিরোধিতা করেন। এই সময় ঝাঁটা হাতে প্রতীকী প্রতিবাদে সামিল হন বহু মহিলা। ইসলামপুর থানার গোয়াস বেলতলা এলাকায় মহিলাদের বিক্ষোভ। হেরামপুর সভার আগে ইসলামপুর থানার গোয়াস বেলতলা এলাকায় একদল মহিলা বিক্ষোভ করেন। তারা অধীর রঞ্জন চৌধুরীর আগমন ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কংগ্রেসের পাল্টা বিক্ষোভ। পরবর্তীতে জাতীয় কংগ্রেস দলের কর্মীরা আজ ইসলামপুর বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সভা করেন। তাদের দাবি, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে ঝাঁটা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া, তার প্রতি অপমানজনক আচরণ। কংগ্রেস কর্মীরা এই ঘটনাকে স্থানীয় জনগণের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ বলে উল্লেখ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরে রাজনৈতিক তীব্রতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতৃত্বের নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভই আজকের প্রতিবাদের রূপ নিয়েছে। অন্যদিকে কংগ্রেসের সমর্থকেরা এই বিক্ষোভকে জনমতের জোরালো অভিব্যক্তি বলে দাবি করেছেন। এই নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে পুলিশ বিক্ষোভ যাতে সহিংস না হয় তা নিয়ে সতর্ক রয়েছে। ব্যুরো রিপোর্ট, এএস বাংলা। আপনারা সকলেই জানেন যে কালকে আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ বিরোধী দল নেতা ছিলেন এবং এআইসিসির ভারপ্রাপ্ত আমাদের নেতা, তাকে তৃণমূলের কিছু মহিলা তাদেরকে গ্রুপের মহিলাদেরকে লোন দেব, টাকা দেব, বাড়ি বাড়ি শাড়ি দিয়ে তাদেরকে নিয়ে এসে এখানে ভাটা দেখাচ্ছিলেন। আমরা বলতে চাই, আমরা যখন এখানে পথ অবরোধ করলাম, মাননীয় এই থানার ওসি এসে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। আমরা বলতে চাই এই থানার ওসিকে এবং মুর্শিদাবাদ জেলার এবং সারা পশ্চিম বাংলার পুলিশের ওসিকে বলতে চাই, আগামী দিনে গোটা মুর্শিদাবাদ জেলাকে আমরা অচল করে দেব। আপনারা ভাববেন না যে আজকে এখানে সৌমিক হোসেন আপনাদের শেষ কথা বলবে, বাংলার জনগণ শেষ কথা বলবে। চোরের সরকারকে এখান থেকে উৎখাত করার জন্য এবং রানীনগর বিধানসভার বিধায়ক যিনি আছেন, তিনি হচ্ছেন তোলাবাজ, এই তোলাবাজকে এখানে উৎখাত করার জন্য রানীনগর বিধানসভার মানুষ সমস্ত এক হয়েছে। আপনি ভেবেছেন যে আজকে হয়তো অল্প মানুষ এখানে জমায়েত হয়েছিল, তাই আপনি তো আপনার সিভিকদেরকে দিয়ে ধাক্কা মারছিলেন। আমি সেই সিভিক ভাইদেরকে বলতে চাই, তোমাদের লজ্জা থাকা উচিত, পুলিশের লজ্জা থাকা উচিত। অনুব্রত যখন আপনার মায়ের এবার স্ত্রীর যখন এত নোংরা কথা বলেছিল, আপনারা কি করেছেন? আপনারা তো মেরুদণ্ডহীন, আপনাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের স্ত্রীরা জিজ্ঞেস করে না? আপনাদের মাদের জিজ্ঞেস করে না? মায়েরা বলে না যে বাবা তোকে টাকা দিয়ে পড়িয়ে আজকে তোকে সেই জায়গায় বসিয়েছি, আর আমি একজন বয়স্ক মহিলা, আমি আবার আপনার স্ত্রী বলে যে আমি একজন স্ত্রী, ঘরের বউ, আমাকে এত খারাপ কথা বললেন, তখন কই অনুব্রত মন্ডলের আপনারা কি করতে পেরেছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, তিনি তো পুলিশ মন্ত্রী ছিলেন, আপনি পুলিশের মেরুদণ্ড